আজকে আমরা সাজেশনে একটা করব। প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমদ্বিখণ্ডিত করে ভূমির উপর লম্ব হয়। এখানে সমদ্বিবাহু ত্রিভুজ, আমি এর আগে আলোচনা করছি সমদ্বিবাহু ত্রিভুজ দ্বি মানে দুই, সম মানে সমান, অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমান আমরা তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। শিরোকোণটা কোনটা আমরা দেখাবো, অর্থাৎ মাথা যে দিকে থাকে সেটা শিরোকোণ বলে। এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এই এই কোণটাকে বলবো আমরা শিরোকোণ। এই কোণটা আছে, এই কোণটাকে বললাম আমরা কি, এটাকে আমরা শিরোকোণ বলবো। এই শিরোকোণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি, অর্থাৎ এই কোণটাকে যদি আমরা সমান দুইটা ভাগে এরকম ভাগ করে এই যে রেখাটা পাওয়া যাবে, এই যে একটা রেখা পাওয়া যাবে, এই রেখাটা কি হবে, এই রেখাটা হবে তোমার এই যে ভূমি আছে বিসি, এই বিসি ভূমিটাকে দুই ভাগে ভাগ করবে। এই এই পাশের অংশটা আর এই পাশের অংশটা পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ বিডি রেখাটা আর সিডি রেখাটা সমান। এটা যদি 6 সেন্টিমিটার হয় আর এই সিডিটা হবে 6 সেন্টিমিটার। এই হলো একটা অংশ, দুইটা প্রমাণ করতে বলছে, এইটা একটা অংশ প্রমাণ করতে বলছে। আবার বলছে কি ভূমির উপর লম্ব, এই যে এডি রেখাটা অর্থাৎ নীলকালি যে রেখাটা, সেই রেখাটা লম্ব মানে এই যে কোণটা তৈরি করবে সেই কোণটা হবে 90 ডিগ্রি। এ পাশেরটা 90 ডিগ্রি হবে, এ পাশেরটা 90 ডিগ্রি। এইটা আমাকে প্রমাণ করতে বলছে, দুটো প্রমাণ করতে বলছে। এক হলো এই বিডি রেখাটা সিডি রেখাটা সমান, আর একটা প্রমাণ করছে যে এডি রেখাটা বিসি, এডি রেখাটা বিসি কে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে। কিন্তু আমাকে প্রশ্ন বলে দেওয়া আছে কি, সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বি, আবারও বলতেছি সম মানে সমান, দ্বি মানে দুইটা, এই যে বাহুটা আছে এই বাহুটা আর এই যে বাহুটা আছে এই দুইটা বাহু পরস্পর সমান, এটা বলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমবাহু এর আগে ক্লাসে করেছিলাম, সম মানে সমান, সমবাহু মানে সবগুলো বাহুই সমান, এখানে দুটো বাহু সমান। তাহলে আমরা দেখি কিভাবে কি আলোচনা করা যায়। প্রথমে আমার বিশেষ নির্বাচনটা লিখি, কি লিখলাম, এবিসি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই এবি বাহুটা আর এসি বাহুটা সমান, এই এবি বাহুটা আর এসি বাহুটা পরস্পর সমান। এর সমদ্বিখণ্ড, এ কোণে এই কোণে এই কোণের সমদ্বিখণ্ডক এডি রেখা ভূমিকে ডি বিন্দুতে সেট করছে। আমাকে প্রমাণ করতে হবে যে এই বিডি রেখাটা আর এই সিডি রেখাটা পরস্পর সমান। আরো প্রমাণ করতে বলছে যে এই রেখাটা এই বিসি রেখার উপরে লম্ব। এখন এখানে অঙ্কন কিছু নাই, প্রমাণ। এখানে দুটো ত্রিভুজ নেবো, আমি একটু গাঢ় করে দেখালাম যে দুটো ত্রিভুজ আছে এ বি ডি আর এ সি ডি। গতকালকে মতনে আমরা প্রমাণ করব যে দুটো বাহু আর একটা কোণ পরস্পর সমান। কিভাবে প্রমাণ করে দেখি, এ বি বাহু আর এসি বাহুটা সমান। আমাকে প্রশ্ন বলে দিয়েছে এই এ বি বাহুটা আর এই এসি বাহুটা পরস্পর সমান। কোথা থেকে পেয়েছি আমরা, প্রশ্নে পেয়েছে, যেটাকে আমরা প্রশ্ন বলে। আবার কোনটা সমান, এখানে এডি আর এডি দুইটা, এডি এই পাশে এডি আর এই পাশে ত্রিভুজ এডি, দুই পাশে ত্রিভুজ এডি একই বাহু, অর্থাৎ দুইটা ত্রিভুজের একই বাহু, এটাকে বলে আমার কমন বাহু, বাংলা বলে সাধারণ বাহু। অর্থাৎ দুটো বাহু পাইলাম, এডি বাহু আর এবি বাহুটা সমান। এরপর দেখবো কি, তোমার আরেকটা কোণ, অন্তর্ভুক্ত কোণ, এই কোণ, এই পাশের এই কোণ এইটুক, আর সিএডি হলো যে এই পাশের কোণটা এইটুক, এই দুইটা কোণ সমান। দুইটা বাহুর মাঝখানে যেটা কোণ আছে এটাকে বলা হয় অন্তর্ভুক্ত। দুইটা এই এই কোণটাকে দুই পাশে দুইটা রেখা আছে, একটা সবুজ কালি আর একটা নীল কালি, এর মাঝখানে যে কোণটা এটাকে বলে আমরা অন্তর্ভুক্ত কোণ। তার মানে কতদিন বলেছিলাম, তার আগের দিন বলেছিলাম যে দুটো বাহু, এই দুই বাহু তার মাঝখানে কোণটা যদি পরস্পর সমান হয়, যে দুটো ত্রিভুজ থাকবে এ বি ডি আর এসিডি, যে দুটো ত্রিভুজ থাকবে
সেই দুইটা ত্রিভুজই সর্বসম। গতকালকে বলছিলাম এই চিহ্নটা হলো সর্বসম চিহ্ন। এই সর্বসম চিহ্ন করার অর্থাৎ এই পাশে যে ত্রিভুজটা আছে আর এই পাশে দুটো ত্রিভুজ, দুপাশে যে দুটো ত্রিভুজ আছে এই ত্রিভুজে মানে সবকিছু সমান। 6টা বাহু আর 6টা অঙ্গ আছে, 3টা বাহু, 3টা কোণ, একে অপর সবগুলোই সমান। আমরা 3টা লিখেছি। কি লিখলাম? এবি বাহুটা পুরোতে বলছিলাম এবি বাহুটা সমান, এই এবি বাহুটা সমান দেখাচ্ছি। তারপর এসি বাহুটা সমান। কেন সমান হলো? আমার প্রশ্ন বলে দিচ্ছে এটা সমান। আবার এডি, এই এডি বাহুটা দুইটা ত্রিভুজের ভিতরে আছে, এটাকে বলছে সাধারণ বাহু। তারপর বলছে অন্তর্ভুক্ত দুইটা বাহু, এই যে এই বাহুটা আর পাশের যে বাহুটা আছে, এই দুইটা বাহুর মাঝখানে যেটা কোণ থাকবে সেটাকে বললাম অন্তর্ভুক্ত কোণ। এই অন্তর্ভুক্ত কোণ বিএডি আর এই পাশে অন্তর্ভুক্ত কোণ হলো কি সিএড, এটা সমান। এই শর্তের কারণে এই দুইটা ত্রিভুজ হলো কি সর্বসম, সবকিছু সমান। এখন আমি লিখলাম কি এখানে এই বিডি রেখাটা আর এই সিডি রেখাটা পরস্পর সমান, যেটা প্রমাণে আমাকে চেয়েছে। দুটো প্রমাণ চেয়েছে। এই উপরে দেখো প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেছে, প্রথম প্রমাণটা হয়ে গেছে। এরপর যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, আমি আরেকটা কোণ নেব। কোন কোণটা নিলাম? এখানে আমার প্রয়োজনে নিলাম এই কোণটা। এই এডিবি, এই যে কোণটা আছে, আর এডিসি এ পাশে যে কোণটা আছে, এই দুটা কোণ সমান। দুটা ত্রিভুজ যেহেতু সর্বসম, যা কিছু আছে সবই সমান। আমার প্রয়োজন যেটা সেটা সেটা নিলাম। এখানে বিডি রেখাটা নিলাম আর সিডি রেখাটা আমরা নিলাম। এরপর আমাকে প্রমাণ করতে হবে লম্ব। লম্ব মানে 90 ডিগ্রি কোণ। এখন দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে। আমরা গত ওই পৃষ্ঠার যে শেষের লাইনটা আবার লিখলাম বোঝানোর জন্য। এখন দেখো, সবাই মনোযোগী দেখো, আমরা কোণ নিয়ে আলোচনা করছিলাম। একটা কোণ নিয়ে আলোচনা করার সময় নাবিলা ইসলাম সাউন্ডটা বন্ধ করে নাও, শোনা যাচ্ছে। এই যে একটা রেখা টানলাম, এই রেখাটা টানার কারণে এই পাশে যে কোণটা আমি দেখাইছিলাম এই কোণটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। এই কোণটাকে বলা হয় সরল কোণ। আর সরল কোণ মানে দুই সমকোণ বা 180 ডিগ্রি। এখন দেখো, আমাদের চিত্রের দিকে তাকাই দেখো, ওইটার সাথে যদি তুলনা করি, এই যে আমি লাল কালি দিয়ে দেখালাম, এটা কিন্তু সরল কোণ 180 ডিগ্রি বা দুই সমকোণ। এই আমি এখানে লিখলাম এডিবি, এডিবি মানে এই পাশে কোণটা, এডিসি মানে এই পাশে কোণটা, দুইটা কোণ মিলে দুই সমকোণ হয় বা এক সরল কোণ। খেয়াল করে দেখো, এই দুইটা কোণ, এই পাশে কোণটা এই পাশে কোণটা হলো যে সরল কোণ। আমি কিন্তু এর আগে প্রমাণ করছি এই পাশে কোণটা এই পাশে কোণটা সমান। এরা 180 ডিগ্রি, দুটো মিলে 180 ডিগ্রি, কিন্তু প্রত্যেকের সমান। যদি কথাটা অন্যরকম বলি, দুজনে মিলে 180 টাকা আছে, দুইজনে মিলে 180 টাকা আছে, কিন্তু তারা সমান টাকা পাবে। তার মানে তাহলে এই পাশে 90 টাকা পাবে, এ পাশেও 90 টাকা আসবে। অর্থাৎ যেহেতু তারা পরস্পর সমান আর দুটো মিলে 180 টাকা, সেহেতু দুইটাই সমান। এ পাশে 90 টাকা হবে, এর পাশে 90 টাকা হবে। তার মানে এই পুরোটা মিলে 180 ডিগ্রি। আবার যেহেতু তারা সমান, এই জন্য এ পাশেরটা 90 ডিগ্রি, এ পাশেরটা 90 ডিগ্রি। আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে নীল কালের যে রেখাটা, এডি রেখাটা, এটা হবে লম্ব। এখানে একবারে লিখে দিয়ে বুঝাই দিলাম, এডিবি কোণটা এডিসি কোণটা সমান, আর এটা এক সমকোণ। এই জন্য এডি লম্ব বিসি। এডি, আমি আবার বলতেছিলাম এই দুটো কোণ মিলে, আবার এখান থেকে তোমাদের মানে সন্দেহ লাগতে পারে, দুটো মিলে 180 ডিগ্রি। তার মানে 180 টাকা যদি বলি, তাহলে মানে একজনের 90 টাকা আর বাকি জনের 90 টাকা। 90 টাকা মানে এক সমকোণ। এইটা আমাদের প্রমাণ চেয়েছে। আশা করি